চকরিয়া মাতামুহুরী সাংগঠনিক থানা যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা অনুযায়ী চকরিয়া মাতামুহুরী সাংগঠনিক থানা যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মাতামুহুরী সাংগঠনিক থানা যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও লীগের সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা আজ বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মাতামুহুরী সাংগঠনিক থানা যুবলীগের পক্ষ থেকে মাতামুহুরী থানা যুবলীগের অহংকার যুবনেতা, মাতামুহুরী থানা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কায়সারুল হক বাচ্চুর নেতৃত্বে 7টি ইউনিয়ন থেকে যুব সমাজের পদচারণায় এই বিক্ষোভ মিছিল সফলভাবে সম্পন্ন হয়েছে। এই বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পশ্চিম বড়গোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাক্তার গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল সহ নেতৃবৃন্দ। আপনারা জানেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি মহোদয় ঘোষণা দিয়েছেন আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর বেশি দিন সময় নেই। ডিসেম্বরে যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই কারণে নির্বাচনকে সামনে রেখে বিএনপি আবার পিছনের পথ দিয়ে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। তারা প্রতিবাদ এর নামে অগ্নিসংযোগ, ভাঙচুর, সন্ত্রাস শুরু করেছে। তারা রক্ত নিয়ে খেলা করতে চায়। অতীতের ইতিহাস সবসময় বিএনপির অগ্নি সন্ত্রাসের ইতিহাস। বিএনপি ক্ষমতায় এসেছিল বন্দুকের নল দিয়ে জিয়া রহমান ক্ষমতায় এসে বিএনপি সংগঠন করেছিলেন। তিনি গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছিলেন। তিনি হানা বাক্স বসিয়েছিলেন। আমার এই কেন্দ্রে স্পষ্ট মনে আছে, তখন আমি ভোটার হই নাই, কিন্তু আমার প্রায় 14-15 বছর বয়স। আমরা সচক্ষে দেখেছি এই কেন্দ্রে জনগণ না বাক্সে ভোট দিয়েছিল। সাইকেল অফিসার এসে চকরিয়া থেকে না ভোটের বাক্সগুলো আমার ভোটে ঢুকাই জিয়া রহমানের পক্ষে রায় ঘোষণা দিয়েছিলেন। জনগণের ভোটের কোনো প্রতিফলন বাংলাদেশে হয় না। এই বিএনপির আমলে বিএনপি সবসময় ভোটকে ভুলণ্ঠিত করেছিল, ভোটকে কারচুপির ভোটে পরিণত করেছিল। তাদের মুখে গণতন্ত্র মানায় না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে উঁচু আসনে অধিষ্ঠিত করেছেন, বাঙালি জাতির মাতা সকল জাতির ঊর্ধ্বে স্থাপন করতে পেরেছেন, বাঙালি জাতিকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যাচ্ছেন, বাংলাদেশে যখন তিনি উন্নয়নে ভরে দিয়েছেন, তখন বিএনপি চায় যে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে নিচ্ছিন্ন করা হোক, আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করা হোক। এই জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে। কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আমরা বসে নাই। আমরা সবসময় রাজপথে আছি, রাজপথে থাকবো। আমরা আবারও নৌকা প্রতীক নিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে এদেশের জনগণের কল্যাণের জন্য, এদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য সর্বাত্মকভাবে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। এই যুব সমাজ, এই মাতামুহুরীর যুব সমাজ, তাদের একজন
যোগ্য নেতা কায়সারুল হক বাচ্চু, যে যুব সমাজকে সংগঠিত করে বিগত দিনে মাতামহুরী যুবলীগকে একটি মর্যাদাশালী সংগঠনে পরিণত করেছে, তার নেতৃত্বে ইনশাল্লাহ আগামী দিনে ঐক্যবদ্ধ শৃঙ্খল যুব সমাজ গঠিত হবে, যারা রাজপথে আন্দোলন করবে, নির্বাচনে ভূমিকা রাখবে, নৌকার পক্ষে ভূমিকা রাখবে। আজকে আপনারা এই সুন্দর অনুষ্ঠান করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। বিক্ষোভ সমাবেশের সমাপ্ত ঘোষণা করলাম।